কলকাতায় ফের বেপরোয়া গতির তাণ্ডব। গতকাল রাতে ক্যামাক স্ট্রিটে 3 পুলিশ কর্মীকে ধাক্কা বেপরোয়া গাড়ির। নাকা চেকিং এর সময় পালাতে গিয়ে 3 পুলিশ কর্মী ও কয়েকজন পথচারীকে ধাক্কা মারে ওই গাড়ি। ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কি জানা যাচ্ছে, আর বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, দেখো, রাত্রি 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এবং ঘটনাটি ঘটেছে একদমই শেক্সপিয়ার সরণি থানার ক্যামাক স্ট্রিট এবং মিডলটন রোডের ক্রসিং এ। এবং যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে প্রথমে একটি নাকা চেকিং তারা কার্যত সেটা পেরিয়ে এই গাড়িটি যাচ্ছিল, এবং পরবর্তী যে নাকা চেকিং হয় সেটি হচ্ছে একদমই এই ক্যামাক স্ট্রিট এবং মিডলটন ক্রসিং এর মাঝখানে নাকা চেকিং, যেটা প্রত্যেকদিন রাত্রে হয় বেপরোয়া গতিকে আটকানোর ক্ষেত্রে। তখন দেখা যায় যে একটি সাদা রঙের হন্ডা সিটি গাড়ি প্রথম নাকা চেকিং পের করার পরে যখন দ্বিতীয় নাকা চেকিং এ তাকে আটকানোর চেষ্টা হয়, সেই সময় গাড়িটি বেপরোয়া গতিতে এগোতে থাকে, এবং সেই সময় 3 জন পুলিশ কর্মীকে কিন্তু এই গাড়িটি ধাক্কা মারে, যার মধ্যে 2 জন ট্রাফিক গার্ড রয়েছেন এবং একজন কিন্তু ট্রাফিক সার্জেন্ট ছিলেন। এবং তারপরে কিন্তু লালবাজার কন্ট্রোল রুমে খবর যায়, সেখান থেকে পরবর্তী যে ক্রসিং সেটাকে লাল করে দেওয়া হয় এবং গাড়িটিকে ইন্টারসেপ্ট করা হয়। কিন্তু সেই সময় গাড়িটি কিন্তু একেবারে তার গতি কমায়নি, গাড়িটি ইউটার্ন করিয়ে একটি ফুটপাতের উপর থেকে পালানোর চেষ্টা করে, এবং সেই সময় যারা পথচারী ছিলেন তাদেরও 2 জনকে সেই গাড়িটি ধাক্কা মারে, এবং আরো একটি গাড়ি যেটি পার্কিং অবস্থাতে ছিল সেই গাড়িটিকেও গাড়িটি ধাক্কা মারে, হন্ডা সিটি গাড়িটি ধাক্কা মারে। এবং তারপরেই যারা আশপাশের বাসিন্দারা রয়েছেন তারা গাড়িটির উপর চড়াও হন, এবং এই মুহূর্তে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গাড়িটির উপর তারা ভাঙচুরেরও চেষ্টা করেন। পরবর্তীকালে পুলিশ গিয়ে গাড়ির চালক এবং তার ঠিক বাদিকের আসনে বসা একজন সওয়ারি 2 জনকে তারা আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সারা রাত্রি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং পরবর্তী সময় ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। শেক্সপিয়ার সরণি তাকে গ্রেফতার করেছে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু ঠিক কেন তারা এই নাকা চেকিংকে অ্যাভয়েড করার চেষ্টা করছিলেন, কেন প্রথম নাকা চেকিং তারা কার্যত বেপরোয়া গতিতে পেরোনোর পর সেকেন্ড নাকা চেকিংও তারা গাড়ি থামালেন না, সেখান থেকেও গাড়িটিকে গতিবেগে বার করে নিলেন, পুরো বিষয়টি তারা খতিয়ে দেখেন। গাড়িটিকে সার্চও করা হয় যে গাড়ির ভেতরে কোনো রকম বেআইনি কোনো কিছু সেখানে মজুদ ছিল কিনা, কিন্তু সেরকম কিছু পাওয়া যায়নি। আপাতত ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মদ্যপ অবস্থাতে ছিল কিনা এটাও কিন্তু দেখা হচ্ছে। তবে স্বাভাবিকভাবে গতকালকে গাড়িটি যে বেপরোয়া গতিতে যাচ্ছিল তাতে কিন্তু প্রাণহানিও ঘটতে পারত। আপাতত যে 3 জন পুলিশ কর্মীকে ধাক্কা মেরেছেন, একজন সার্জেন্ট 2 জন ট্রাফিক গার্ড, তারা কিন্তু ভালো আছে, এবং গাড়িটিকে আটক করা হয়েছে, এবং যাকে গ্রেফতার করা হয়েছে তাকে আজ কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে। ধন্যবাদ সুকান্ত। আরিয়াদহে অত্যাচারের ভাইরাল ভিডিও সিরিজ জয়ন্তের আরো এক শাগরেদকে গ্রেপ্তার করল পুলিশ। জয়ন্তের ক্লাবে নারকীয় অত্যাচার, গ্রেপ্তার আরো এক। সাঁড়াশি দিয়ে নাবালককে অত্যাচার, গ্রেপ্তার জয়ন্তের আরেক শাগরেদ। ধৃতের নাম প্রসেন দাস ওরফে লালটু। অত্যাচারের ভাইরাল ভিডিও সূত্রেই গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। আর তালতলা স্পোর্টিং এ অত্যাচারের সিরিজ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। আরিয়াদহে একের পর এক ভাইরাল ভিডিওর সিরিজ। এবার জয়ন্ত সিং এর আরেক শাগরেদ লালটু অর্থাৎ প্রসেন দাস ওরফে লালটুকে গ্রেপ্তার করলো পুলিশ। অত্যাচারের যে ভাইরাল ভিডিও, সেই ভিডিওতে লালটুকে দেখা গিয়েছে, এবং সেই ভিডিও সূত্রেই লালটুকে গ্রেপ্তার করলো পুলিশ, এরকমই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। আর এ নিয়ে এখনো পর্যন্ত তালতলা স্পোর্টিং ক্লাবে অত্যাচারের সিরিজে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7।